তিনজন কি প্লেয়ার তারা পাবে না, যেমন দিমিত্রি, স্টুয়ার্ট এবং আশিফ কুরুনিয়া। এই তিনজন কি প্লেয়ারকে ছাড়া পাঞ্জাব এফসি কঠিন শক্তিশালী প্রতিপক্ষ, কতটা তাদের কাছে সহজ বা কঠিন লড়াই হতে চলেছে? যে কোনো খেলার বিষয়ে অনেক সময় অনেক ব্যাপারেতেই আমি নিজে 50 বছর খেলার মাঠে যুক্ত, প্রায় 18 বছর খেলাধুলার পরে যখন কোচিং এসেছি সেটা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুরু হচ্ছে রাজ্য খাদি মেলা। চলবে 14 ডিসেম্বর 2024 থেকে 5 জানুয়ারি 2025, প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত। স্থান EEDF গ্রাউন্ড, তালতলা ময়দান। সকলকে সাদর আমন্ত্রণ। কাজ করেছি সমস্ত কোচেদের মেন অ্যাসেটই হচ্ছে তার প্লেয়ারদের যদি ইস্টবেঙ্গল, মোহনবাগান এই তিনটে টিমের পেছনে একটা কথা বলছি। এখন কিন্তু আমি ওই যে আবেগ যে কাজ করে যে মানে লক্ষ লক্ষ সাপোর্টার, কোটি কোটি সাপোর্টারের যে আবেগ, এটা মূলত এই যে সাপোর্টার রয়েছে জন্মসূত্রে অথবা রক্তের সম্পর্কে সমর্থক। আমি 3-4টে ওয়ার্ল্ড কাপে গেছি, সেখানে আমি বেকেনবাওয়ার প্লেয়ার থেকে অনেকেই জিজ্ঞেস করেছি। সমস্ত সারা পৃথিবীর যে কোনো ক্লাব হচ্ছে এলাকা ভিত্তিক সাপোর্টার, কিন্তু একদম জন্মসূত্রে সমর্থক বা রক্তের সম্পর্কে সমর্থক সেই টিমের হয়ে খেলতে যে প্লেয়াররা খেলবে তাদের মধ্যে যদি এক্সট্রা ফিলিংটা না আসে কোনোভাবেই রেজাল্ট পাওয়া যায়। মোহনবাগান ক্লাবের অ্যাডভান্টেজটা হচ্ছে মোহনবাগান ক্লাব যেহেতু প্রথম দিক থেকেই দুটো উইং এত ভালো এটাতে এটা বিরাট এফেক্ট পেয়েছে। 2 নম্বর কথা হচ্ছে এই যে কথাটা বললেন যে 2-3টে প্লেয়ার নেই, অনেক সময় কিন্তু অনেক কি প্লেয়ার না থাকলেও কিন্তু ফুটবল মোহনবাগান ম্যাচ উঠতে চলে যাচ্ছে। কেননা এই টিমটায় খেলতে গেলে যে ফিলিংটাকে ফিল আপ করতে হয় সেটা প্লেয়ারদেরই করতে হয়। প্লেয়াররা যদি মনে করে যে আমরা উইল ফিল আপ দ্যাট গ্যাপ, তাহলে হয়তো নিঃশব্দে উঠে যাবে, নাহলে কিন্তু এখন সব মূল্য ঠিক আটকে যেতে